তো মই কিন্তু বন্ধুরা সবুজ অংশ রাখকে লাউটারে কিন্তু একটু কাট দিলাম। তো বন্ধুরা লাউ কাটার ভিতরেও কিন্তু অনেক রকম আছে। মই কিন্তু এরকম ডুমো ডুমো করে লাউডারে একটু কাট দিলাম। আর লাউডাও কিন্তু কচি ছেলে, তাহলে দেখেন মই কিভাবে করি। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো বন্ধুরা আজকের একটা রেসিপি হবে, আজকের রেসিপিটা হবে লাউ চিংড়ির রেসিপি। তো এক ইউটিউবের ভাই আমাকে লাউ চিংড়ি রেসিপিটা করতে বলেছে। তো সেই ভাইটা হচ্ছে আমার পাপাই ভাই। তো পাপাই ভাই বলেছিল যে লাউ চিংড়ি রেসিপিটা করবে দিদি, বরিশালের ভাষাটা যেন থাকে, ভাষাটা চাই। আর বরিশালেরা কীভাবে লাউ চিংড়ি রান্না করে ঠিক সেইভাবে একটা লাউ চিংড়ি রেসিপি কিন্তু অবশ্যই দেবে। তো আমি পাপাই ভাইয়ের কথা মতো আজকে কিন্তু আমি লাউ চিংড়ি রেসিপি দেবো। আর এই লাউ চিংড়ি রেসিপিতে সম্পূর্ণ বরিশালের ভাষা দিয়ে কিন্তু আজকে লাউ চিংড়ি রেসিপিতে আমি বলবো। তো আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের লাউ চিংড়ি রেসিপি। এই দেখেন বন্ধুরা, এখানে একটা লাউ লইছি। তো এই লাউটা কিন্তু একদম কচি ছেলে। একটু কাছের থেকে আপনাকে দেখাই দিই কেমন ছেলে লাউটা। একটু কচি লাউ নিয়ে নিছি মই আজকে রেসিপির জন্য। তো লাউটারে আমি প্রথমে এখানে একটু জল দিয়া লাউটারে কিন্তু ধুইয়া নেব। তো একটু দেখে লইলাম কেমন কচি, তো ভালোই কচি আছে লাউটা। তো এবার আমি পরিষ্কার জল দিয়া একটু লাউটারে ধুইয়া নেব। তো জল পাল্টাই দুইবার ধুইলেই হবে, কারণ লাউর গায়ে তো বেশি ময়লা থাকে না। তো মুই দুইবারই ধুয়ে লইছি দেখেন। তো এবার জলটা পাল্টাই আর একবার দিয়ে দেবো জল। তো দেখেন লাউটারে প্রথমে স্নান করাইতে হবে। তো কে কে স্নান করাই লাউ রান্না করেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে লিখে যাইবেন আজকে যে স্নান করাইয়ে তারপরে লাউ রান্না করেন। মুই কিন্তু স্নান টান করানো হয়ে গেছে। তো মুই এখন লাউটারে কিন্তু কাট দিলাম। তো এর জন্য তো একটা বডি লইছি দেখেন। তো বডি দিয়ে একটু লাউটারে কাটবো। দেখেন কতটা কচি লাউ, দেখেন ভিতরে এর ভিতরে যে দানাগুলো আছে না একদম কচি। এই কচি লাউ দিয়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আমি কিভাবে রান্না করি, বরিশালেরা কিভাবে লাউ চিংড়ি করে অবশ্যই কিন্তু দেখবেন আপনারা। তো এইরকম ডুমো ডুমো করে লাউটারে কিন্তু একটু কাটে দিলাম। আর একটা কথা বন্ধুরা, ওই লাউ কাটার সময় লাউর যে খোসাটা ওটাও কিন্তু হেলাইবেন না, ওটাও কিন্তু খাওয়া যায়। ওইটা যদি কুচি কুচি করে যদি ডিম ভাজা দিয়ে খান, ডিম দিয়ে ওই ভিতরে লাইটে সেটে যদি ভাজেন কি দারুণ টেস্ট হবে বন্ধুরা, কি যে কমো। তো আর একটা রেসিপি লাউর খোসার একটা রেসিপি তো পরে এক সময় দেখামো। আজকে যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড়ই যাইবে আর আপনারা অনেক বড় ভিডিও দেখতে চান না। তো হাফ লাউ কথা বলতে বলতে কাটিয়ে লেছি দেখেন। তো মোর পরিবারের তো লোক সংখ্যা কম, ওই জন্য হাফ লাউ দিছি। আর আপনার পরিবারের লোক সংখ্যা বুঝে লাউটা দেবেন। আর এখানে দুটো আলুও নিছি। তো একা করে কি কি নিলাম একটু দেখাই দিই। তো এখানে নিছি দেখেন বাড়ির বড়ি ছেলে, তো বড়ি তো দিমই, কারণ লাউ চিংড়ি হবে আর বড়ি হবে না, একটা কথা হয়। তো এই দেখুন বাড়ির বড়ি। তো বড়িগুলো নিয়ে নিছি একটা বাটিতে, বড়িগুলো নিয়ে নিছি। সব গোছাই নিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তো এখানে আমি লাউডারও তো কাটে নিলাম দেখলেন। আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, বরিশালেরও তো একটু লঙ্কা বেশি খায়, হ্যাঁ তো আপনারা জানেন। তো কাঁচা লঙ্কাটাও দিব, হ্যাঁ একটু মাঝখান দিয়ে কাটে লইছি। আর এইখানে লইছি ধনে পাতা, এই ধনে পাতাটাও দিব। আর নিয়ে আসছি দুটা আলু। তো আলুটারও একটু ডুমো ডুমো করে ওই লাউর মতন কাটিয়ে লইছি। আর এখানে নিচে দেখুন চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে বাসকে এই বাটিতে নিয়ে নিছি, পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিছি। কিন্তু বন্ধুরা সব কিছু আর দেখানো যায় না, সব কিছু দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এবার মই কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আজকের রান্নাটা বন্ধুরা সরিষার তেলেই হবে। তো মই বাড়িতে কিন্তু বেশিরভাগ সরিষার তেলেই রান্না করি, হ্যাঁ তো আপনারা দেখেন সবসময় আমার ভিডিওতে। তো মই এই সরিষার তেলে মই কিন্তু এখন এই যে বড়ি, এই বড়িগুলো কিন্তু একটু ভাজলাম, একটু লাল লাল করে বড়ি ভাজতে হবে। তো খেয়াল রাখবেন বন্ধুরা বড়ি ভাজার সময় যেন পুড়ে না যায়। বড়ি ভাজতে দিয়া যে মোবাইলে দেখবেন ইউটিউব দেখতে গেলে কিন্তু হইবে না, বড়ির দিক খেয়াল রাখতে হইবে। তো মই কিন্তু হ্যাঁ করি নাই, মই বড়ির দিকে খেয়াল রাখছি। এই দেখেন মই বড়িটারে ভাজা লইছি। আর এখানে দিয়ে দিলাম মই চিংড়ি মাছ।
তো বড়ি ভাজার তেলে মই চিংড়ি মাছ দেবো, আলাদা করে এখন তেল দেবো না, তেলেরও দাম বাড়ছে। তো এইবার এই চিংড়ি মাছে দিয়ে দেবো হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়া এই চিংড়ি মাছটাকে আমি ভাজালাম। দেখেন তো একটু লাগিয়ে চাড়িয়া হলুদ আর লবণ দিয়ে মই চিংড়ি মাছটাকে ভাজবো। তো চিংড়ি মাছটাকে ভাজতে কিন্তু খুব বেশি টাইম নেব না, বেশি সময় ধরে যদি চিংড়ি মাছ ভাজেন তো চিংড়ি মাছের যে একটা টেস্ট, সেই টেস্টটাই কিন্তু থাকে না বন্ধুরা। তো আমি কিন্তু চিংড়ি মাছটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গামলায় চিংড়ি মাছগুলোকে একটু লামাই নেব। তো এই দেখুন কথা বলতে বলতে না চিংড়ি মাছগুলোকেও ভেজে লইছি। এবার আমি এই চিংড়ি মাছ ভাজা তেলে আর একটু সরিষার তেল দিয়া এর ভিতরে আমি একটু কালো জিরা ফোড়ন দেবো, আর একটা দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা। তো দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিছি। তো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু লাড়ে সাইডে এর ভিতরে আমি দিয়ে দেবো আলু, কেটে রাখা আলুটা দিয়ে একটু ভেজেলাম এই তেলে। মই কিন্তু লাউ ভাজবো না, মই ভাজে লাউ করি না রান্না। তো মই লাউটা কিন্তু তেলের পরে দেবো না, দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই যে কাঁচা লঙ্কাটা মই কিন্তু এখন কথা বলতে বলতে দিয়ে দিছি। তো কাঁচা লঙ্কার আলুটাকে একটু তেলের পরে ভাজলাম। তো এখানে একটু এই আলুতে একটু লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে দিলে এই আলুর ভিতর যাবে আর স্বাদটাও কিন্তু ভালো হইবে। আর লাউতে কিন্তু সবসময় লবণ কম দেবেন বন্ধুরা, বেশি লবণ খাটে না লাউতে। আর এখানে আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জল, অল্প পরিমাণ জল দেবো, লাউয়ের ভিতরেও কিন্তু জল থাকে। তো এবার অল্প পরিমাণ জল দিয়ে জলটা দিয়ে একটু গরম হবে, হয়ে পর দিয়ে দেবো এই কাটিয়ে রাখা এই যে লাউ। এই লাউটা দিয়ে একটু ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতন জ্বালাইয়া এবার ঢাকনাটাকে তুলে নিলাম। তো দেখেন তো এবার লাউটাও মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দেব বড়ি আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর বড়ি দিয়ে আবার একটু লড়াই চাড়িয়া আবার একটু জ্বালাই নেব, যাতে চিংড়ি মাছ আর বড়িটা বেশ ভালোভাবে লাউর সঙ্গে মিশে যায়। তো দেখেন বন্ধুরা, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু ভিডিওটা মোটেও স্কিপ করবেন না। তো এই দেখুন লাউ কথা বলতে বলতে লাউ কিন্তু হয়ে গেছে লাউ চিংড়ি রান্না। আর শেষে মুই একটু দিয়ে দিলাম কি চিনি। তো বরিশালেরা কিন্তু একটু চিনি মিষ্টি গুড় পছন্দ করে, আপনারা চাইলে না দেবেন কোনো সমস্যা নেই, দিলে দেবেন না দিলে না দেবেন। তো চিনিটা দিলে একটু এই স্বাদটা কিন্তু একটু ভালো হয়। আর এখানে আমি ধুইয়া বাইসে কেটে রাখা এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো ধনে পাতা কুচিটা দেওয়ার পরে আবার একটু ঢাকে দিলাম। তো ঢাকে দিয়া যারা আবার একটু জ্বালাই নিয়েছি। এই দেখুন মই একটু দেখাই দিলাম যে কেমনটা সেদ্ধ হয়েছে। তো এই দেখুন আলু লাউ কিন্তু ভালোভাবে ভিতরটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে বড়িগুলো বেশ বড় বড় হয়েছে। এর ভিতর যে জাল হয়েছে না, বড়ি জাল হইলে কিন্তু বড়িগুলো অনেকটা ফুলে বড় হয়ে যায়। তো আমার লাউ চিংড়ি রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এই দেখুন একটু ঢাকনা দেওয়া ছিল, ঢাকনাটা একটু তুলে নিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো টাটা।